আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখেন, আমরা যে সরকারি যে জবগুলো যারা আপনারা দিয়েছেন, যে বিগত দিনে হয়তো অনেক জালিয়াতি হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, টাকা ছাড়া কোনো জব হয় নাই। ধরেন আপনি ধরে নেন সাপোজ যে দেখেন বিসিএসের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জবের মধ্যে যে আমরা দেখেছি যে যেভাবে যে প্রশ্ন বিক্রি হয়েছে, আবেদনের মতো এরকম অসংখ্য আবেদনী কিন্তু আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশে। তো সকল বিষয় বিবেচনা করে আজকে আমরা যে প্রান্তে দাঁড়াইছি, এখন যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ এখন ভবিষ্যতে আগামী 2-3 বছরে আপনি একটা কথা নিশ্চিত থাকেন যে আগামী 2-3 বছরে যে নিয়োগটা হবে সম্পূর্ণ মেধার উপরে। সেখান থেকে আর কোনো চুরি বাটপারি কোনো কিছু করার ক্ষমতা নাই। আমি আপনাদের লিখিতভাবে দিয়ে রাখতে পারি, এখানে যদি কেউ একটা পয়সা ঘুষ কেউ যদি হাতে নেয়, তার বুকটা কেঁপে উঠবে, তার মনটা ধিক্কার জানাবে, তার পুরো শরীরটা, তার দেহটা, তার মনটা কেঁপে উঠবে। না জানি আমার আজকে এই টাকাটা নেওয়াতে, না জানি আমার আজকের চাকরি পর্যন্ত শেষ হয়, না জানি আমার কত অসম্মানী হয়। আপনি এই কথাটা লিখে রাখেন, কেউ একটা পর্যন্ত ঘুষ আপনার কাছ থেকে নেবে না। সামনে যতগুলো নিয়োগ পরীক্ষা হবে, যতগুলো আপনি মুখোমুখি বাইবাতে হবেন, সবগুলা মেধায়তে হবে। আপনি লিখে নিতে পারেন। এই জন্য এখন যে সময়টা সেটা হচ্ছে আপনার উচিত প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করা, এবং যারা মেধাবীরা আছে তারাই কিন্তু এই সামনে 3-4 বছরে কি হয় জানি না, তবে আগামীতে যদি সার্কুলারগুলো হয়, যদি পরীক্ষাগুলো হয়, সম্পূর্ণগুলো মেধার ভিত্তিতে হবে। একটা কথা জেনে রাখবেন, আমি আবার বলছি যে যারা এখনও পড়াশোনা করতেছেন, পড়াশোনা করবেন, নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যাবেন। সামনে যত নিয়োগগুলো আছে সব সম্পূর্ণ মেধা। এখন যে আমরা যে এই বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম সম্পূর্ণ ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সময়টার মধ্যে আপনারা কাজে লাগান। এই সময়টার মধ্যে যদি আপনি আপনার উপযুক্ত সময় কাজে লাগাতে পারেন, তাহলে আশা করি আপনি 99% আপনি শিওর থাকেন আপনার চাকরি আপনাকে ডাকছে, হাতছানি দিয়ে ডাকছে, মনে রাখবেন।